তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হলো একদমই সম্পূর্ণভাবে আলাদা। ভিডিওটা আলাদা কীরকম বলছি আপনাদের, কারণটা হলো যে আমরা যখনই ভূতনাথ মন্দিরে পুজো দিতে গেছি, পুজো দেওয়ার পর বেশিরভাগই আমরা ঘাটে বসে সময়টা কাটাই, কিন্তু এবার থেকে আর ঘাটে বসে সময়টা কাটাবো না। কারণটা এবার যা বুঝতে পারলাম, আপনারা ভূতনাথ মন্দিরের ঘাটের পাশে দেখবেন একটা ফেরি আছে যেটা ওপারে নিয়ে যায়। আপনারা করবেন কি, 8 টাকা টিকিট নেবে, পার হেড 8 টাকা টিকিট। আপনারা 8 টাকা দিয়ে আপনারা বাধাঘাট, মানে ওপারে যে বাধাঘাট, ওখানে চলে যাবেন। বেশি না, 3 থেকে 4 মিনিটের পথ হেঁটে আপনারা চলে যাবেন ওখানের নতুন মন্দির, যেটা নতুন মন্দির নামেই বিখ্যাত, বাট ওখানে সবাই ওটা বলেই জানে। তো ওখানে গিয়ে রিল্যাক্সে বসবেন, বসে রিল্যাক্সে, কোনো গল্প নেই, বসে মন্দিরে বাবা ভোলেনাথের মূর্তিটাও দেখতে পাবেন। বিশাল বড় একটা ভোলেনাথের মূর্তি, 4টে মুখ চারদিকে। তারপরে আপনারা এখানে আরেকটা আছে, আপনারা ভেতরে ঢুকে, যেটা এখন দেখতে পাচ্ছেন, ওর ভেতরে ঢুকে সম্পূর্ণভাবে আপনারা ওখানে আমাদের ভারতের যে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে সেখানটাও গিয়ে আপনারা দর্শন নিতে পারবেন। সব মন্দিরের সুন্দরভাবে একটা করা আছে 12খানা মন্দিরে। তো ওটা গেল, ওখান থেকে সুন্দরভাবে আপনারা সবকটা ঠাকুর দেখলেন, যে টোটাল 12খানা জ্যোতির্লিঙ্গে কীরকম ঠাকুর আছে, বাবা ভোলেনাথের কীরকম শিবলিঙ্গ আছে, সম্পূর্ণভাবে মন্দিরের নামও দেওয়া রয়েছে। এটা যেরকম রয়েছে দেখতেই পাচ্ছেন, একটা কত সুন্দর একটা মন্দির। এখনও নামটা কাজ চলছে মন্দিরের, কিন্তু বেশি দিন আর লাগবে না, তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। তো রিল্যাক্সে আমি যেটা মনে করি, গঙ্গার ঘাটে তো বসছেনই, কিন্তু তার মধ্যে কিছুটা সময় নিয়ে ওপারেও ঘুরে আসবেন। গঙ্গার মাঝখান থেকে একটু ঘুরে আসা, প্লাস ওদিকেও ঘুরে যাওয়া। তো এটা গেল। আপনারা ভাবছেন শুধু ভূতনাথ থেকে যেতে পারবো না, ভূতনাথ ছাড়া আরও অনেক জায়গা আছে, ওটাতেও যেতে পারবেন। কীরকম আপনাকে আমি বলছি, আপনি যদি হাওড়া থেকেও আসেন, হাওড়া মানে একবারে হাওড়া ব্রিজের ওখান থেকে, তো হাওড়া ব্রিজের ওখান থেকে বাস আপনাকে পাওয়া যাবে। আপনি বলবেন বাদাঘাট যাব, আপনাকে এক বাসে সোজা নামে যাবে, বা অটোও আছে, ট্যাক্সিও আছে, সব ধরনের পরিষেবা আছে। ওটা গেল। প্লাস যদি আপনারও যদি মনে হয় যে শিয়ালদা দিয়েও যাবেন, শিয়ালদা থেকেও বাস পাওয়া যায়, বাদাঘাট বললে শিয়ালদা। এবারে যেটা মূল কথায় আসি, কথাটা হলো যে আপনারা যে মন্দিরের ভেতরে ঢুকছেন, একটা জিনিস সমস্যা হবে বাঙালিদের জন্য, ওখানে কোনো বাংলায় কোনো কিছু লেখা নেই, যেটা আমি ভালো মতন দেখলাম। মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখলাম, বাংলায় কোনো কিছু লেখা নেই। আর আরেকটা হলো যে মন্দির দিয়ে, মন্দিরের লাগোয়া যে ঘাট রয়েছে, সিঁড়ি ধাপ করা, ওই ঘাটেও বসার কোনো পারমিশন নেই। কারণটা হলো ওইখানে তালাও মেরে রেখে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে দাদা ভেতরে যাওয়া যাবে, বলে না, এখানে কোনো অ্যালাউ নেই ঘাটের পাশে। হ্যাঁ, আপনারা পারলে এইদিকে ধরুন ঘাটের ধারে পরিষ্কারভাবে করা আছে বড়, ওইখানে বসতে পারেন, মন্দিরেও বসতে পারেন, মন্দিরের সাইডেও বসতে পারেন, ধ্যান করতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে আপনাদের। তারপরে যেটা আপনাদের যদি মনে হয় না আমরা একটু গঙ্গার ধারে গিয়ে বসবো, একটু গঙ্গার পাশে জলে একটু ঘাট করা, একটু জল ছেটাতে যায়, তো আপনাদের মন্দির থেকে একটু বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে আপনাদের 2 মিনিটের পরই আপনাকে একটা জগন্নাথের মন্দির পাওয়া যাবে। মানে মন্দির থেকে বাইরে বেরোলে আপনার হাঁটা 2 মিনিটের পথে আপনি পেয়ে যাচ্ছেন জগন্নাথ ঠাকুরের একটা মন্দির। সেখানে গেলে আপনারা তো সাথে থাকুন। এই যে দেখুন গান্ধীজির মূর্তির সব পেছনে রাস্তার ধারে স্ট্যাচু করা আছে সব। তো এখান থেকে একটুখানি আপনার এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠের পাশ থেকেই ঘুমটা আছে, 2 মিনিটের হাঁটা পথ। তো সঙ্গে থাকুন, দেখতে পারবেন। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে। যখন এতক্ষণ দেখছেন, প্লিজ ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গঙ্গার তরফ থেকে। তাহলে আমাদেরও একটু সুবিধা হবে ভিডিও করতে, আপনাদের যদি সেই ভিডিওটা পছন্দ হয়। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। প্রথমত মন্দিরের ঢোকার আগে আরেকটা বড় মন্দির, ছোট্ট দেখে সব ছোটো ছোটো ঘরের মতন করা। এটা যেরকম যে মাতা দিয়ে আছে, বাবা ভোলেনাথের আছে, এদিকে হনুমানজিরও আছে, গণেশ ঠাকুর আছে। এবার আমরা উঠতে চলেছি জগন্নাথ ঠাকুরের মন্দিরে। পুরো একদম শান্ত পরিবেশ দেখুন, কেউ কোনো পুরোহিত নেই যে মানে কী বলবো, পুজো দেওয়া হয়ে গেছে পুরোহিতে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জগন্নাথ ঠাকুর। সত্যি আপনারা ফ্যামিলি নিয়ে আসলে আপনাদেরও ভালো লাগবে, আর এমনি ব্যাচেলার ছেলেরাও যদি আসেন ভালো লাগবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সোজা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই ঘাটটা দেখুন, যে এই ঘাটে, এটা হলো বাদাঘাট। বাদাঘাট থেকে আবার কয়েকজন মানুষ তারকেশ্বর যাবে বা কোথাও বাবার মন্দিরে যাবে, তার জন্য জল তোলার জন্য রয়েছে। তো
তো আমার বন্ধুরা আবার আমরা ভূতনাথ মন্দিরে চলে আসলাম। ভূতনাথ মন্দিরে